এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। হ্যালো সুশীল সমাজ, আজকে আমরা যে সিনেমাটির পোস্টমর্টেম করব তার নাম সিনেমার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন আমি একবার যা বলি, দ্বিতীয়বার বলি না, দ্বিতীয়বার বলি আমি একবার যা বলি, দ্বিতীয়বার বলি না। অনেক সময় রোগীরা মনে করে যে এই ব্যথার কারণে এরকম নিজে এরকম করে, করলে একটু ভালো লাগে হয়। সিনেমার শুরুতেই দেখা যায় বিদ্যুৎ অফিসের দুজন কর্মী এক আপার বাসায় মেইন সুইচ ঠিক করার কথা বলে বাসার ভিতরে ঢোকে। আপনারা কোত্থেকে এসেছেন? ম্যাডাম, আমরা বিদ্যুৎ অফিস থেকে এসেছি। ম্যাডাম, আপনাদের মেইন সুইচটা কোন দিকে? ওই দিকে। কিন্তু মেইন সুইচের কথা বললেও কর্মচারী দুজন বাসার ড্রয়িং রুমে লাইট লাগানোর ফুটোয় একটা বাচ্চাদের প্লাস্টিকের দূরবীন লাগিয়ে দিয়ে যায়। অপরদিকে বাসার সামনে একটা মোবাইল অপারেশনাল হেডকোয়ার্টারে বসে সালমান ভাইজান পোর্টেবল ডিভিডি প্লেয়ারে ড্রয়িং রুমে লাগানো দূরবীনে বেডরুমে আপার কাপড়ের আলনা দেখার চেষ্টা করতেই দুষ্ট এআই অপারেটেড দূরবীন ফোকাস ঘুরিয়ে নিজেকে দেখিয়ে দেয়। ছোট ছোট পার্টসগুলো আমি ন্যানো টেকনোলজি দিয়ে কাজ করছি, আর এখানে আমি একটা চায়না ইঞ্জিন ব্যবহার করছি। নিজেদের লাগানো দূরবীনের ক্ষমতা দেখে ভাইজান ও তার বন্ধুরা আনন্দে একটু ঠোঁট চেটে নেয়। এরপর আপাকে রাস্তায় পেয়ে নকল সালমান ভাইজান ড্রয়িং রুমে লাগানো দূরবীন দিয়ে কিভাবে দরজা বন্ধ অবস্থায় বাথরুমে গোসলের ভিডিও করতে হয় তা আপাকে দেখায়। সামান্য প্লাস্টিকের খেলনার কারিশমা দেখে আপার তাক লেগে যায়। এইসব কি করেছেন আপনারা? আপা এই কারিশমা শিখতে চাইলে সালমান ভাইজান শুধু আপার জন্য নয়, বরং সবার সুবিধার্থে এই ভিডিও সিডি আকারে বাজারে ছেড়ে দিবেন বলে কথা দেন। আমাদের শর্তে যদি তুমি রাজি না হও তাহলে এই দৃশ্য নেকেড সিডি আকারে বাজারে ছেড়ে দেব। আন্ডারস্ট্যান্ড? অন্যদিকে এলাকার বড় ভাই সিডি দেখে মন না ভরার কারণে সিডির ভিডিওর মানুষকে সরাসরি দেখতে এক আপুর বাসায় আসে। আপুর বাসায় এসে সে যে এলাকার পাতি গডফাদার সেটা সুনিপুণ অভিনয়ের মাধ্যমে প্রথমে চোখের মনি ঘুরিয়ে ঘুরিয়ে ও পরে থুতুনি ও মুখে মাউথ ফ্রেশনার স্প্রে করে বাসার সবাইকে বুঝিয়ে দেয়। এক্ষেত্রে সিনেমার নির্মাতার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল, কারণ দুর্বল হার্টের মানুষ এত নিখুঁত অভিনয়কে সত্য ভেবে ভয় পেতে পারত। অতি সত্য কথা। যাই হোক, আপুর বদলে আপুর বাবা কালা আজিজ তার নিজের কালা বন্দুকের ভিডিও দেখানোর প্রস্তাব দিলে পাতি গডফাদার রেগে গিয়ে তার কালো বন্দুক দিয়ে কালা আজিজের কালা বন্দুকে গুলি করে দেয়। তারপরেও রাগ না মেটার কারণে কালা আজিজের বউয়ের ব্লাউজের নিচে গুলি করে লাইট জ্বালিয়ে দেয়। আর তখনই পুরো দুনিয়া নেগেটিভ করে হাজির হয় ব্লাউজ জিনের বড় ভাই ব্লাউজ জিন ভার্সন 2.0। যারা ব্লাউজ জিন প্রথম পর্ব দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। আমি ইচ্ছা করলে তোদের সবাইকে শেষ করে দিতে পারতাম, কিন্তু না, এভাবে শেষ করে দিলে দেশের মানুষের সাথে বেইমানি করা হবে। কারণ তোরা অনেক মায়ের বুক খালি করে দিয়েছিস, অনেক বোনের ইজ্জত তুলে নিয়েছিস, অনেক ভাইকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিস। তাই তোদের বিচার করবে দেশের আইন। কোনো কারণে যদি সামান্যতম আঘাত লাগে তখন এখান থেকে রক্ত পড়ে, এইটি অ্যাকচুয়ালি পাইলস। ভাই হত্যার প্রতিশোধে মত্ত ব্লাউজ জিনের ভাই, যে অবশ্য বেশি কথা বলে না, আমার এক কথা এক জবান, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। সে থানায় যেয়ে থানার ওসিকে ভাই হত্যার বিচার চেয়ে আইন বিষয়ক নসিহত দেয়। এই অন্যায়যোগ্য প্রতিরোধের জন্য আমি আমার জীবন দিয়ে দেব। যে অভিনয়টা করছে ভাই,
হাসিটা দেখার জন্য এত কিছু করে যায়। তাতেও কাজ না হলে সে ছোট ভাইয়ের মতো এই বলে কানে তালা লাগিয়ে দেয়। পাবলিকের কানে তালা মেরে দেওয়ার জন্য জিন ভাইজানকে আদালতে হাজির করা হলে কাঠগড়ে দাঁড়িয়ে প্রথমে সে এই দেশে আসার জন্য দেশমাতৃকাকে ইংরেজিতে স্যালুট জানায়। গ্রেট কান্ট্রি স্যার, স্যালুট টু মাই কান্ট্রি এন্ড কালচার, স্যালুট স্যার। ইউ আর বিল্ডিং মাই কান্ট্রির সিমেন্ট, উই আর ভেরি প্রাউড স্যার। তারপর জজ সাহেবকে টানা 10 মিনিট ধরে নসিহত দেওয়া শুরু করে। নসিহত শুনে আবেগে জজ সাহেব সহ দর্শকের চোখে পানি চলে আসে। মেয়েরা কি পয়দা হয়েছে শুধু পুরুষের লালসা মেটানোর জন্য? অনেক নাম আমার দেশের, সব বেকার। আসলে চোখের পানি এসে রাখা যাচ্ছিল না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আদালত থেকে জামিন পাবার পর জিন ভাইজান একে একে সব পাপীদেরকে শাস্তি দেওয়া শুরু করেন। প্রথমে সালমান ভাইজান ও তার বন্ধুদের একটি করে বয়রা ও আবা মারেন। বাংলাদেশি 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 বাংলাদেশি। তারপর সরকারি ডান্ডা দিয়ে তুতুতারা নাচান। সরকারি ডান্ডা উঁচু নিচু কাউকে ক্ষমা করে না। সালমান ভাইকে তুর্কি নাচ নাচানোর জন্য পাতি গডফাদারের দল জিন ভাইজানের মাকে মেরে ফেলে। সিনেমার শুটিংয়ের এই পর্যায়ে এসে জিন ভাইজানের পাইলসের ব্যথা শুরু হয়। ব্যথায় দিশেহারা ভাইজান প্রথমে মাটিতে গড়াগড়ি দেন। তারপরেও পাইলসের ব্যথা নিয়ে জিন ভাইজান তার অনবদ্য অভিনয় চালিয়ে যান। যা বাংলা সিনেমার ইতিহাসে রক্ত দিয়ে মানে পাইলসের রক্ত দিয়ে লেখা থাকবে। জিন ভাইজানের মাকে মেরেও রাগ না মেটার কারণে পাতি গডফাদার এবার জিন ভাইজানকেই মেরে ফেলার জন্য একজন বডি বিল্ডার পাঠায়। বডি বিল্ডার পান খেতে খেতে জিন ভাইজানকে কয়েকটি চাকু ছুঁড়ে মারে। চাকু খেয়ে বিরক্ত জিন ভাইজান বডি বিল্ডারকে দেয়ালে ঠেস দিয়ে গলা টিপে ধরলে বডি বিল্ডারের মুখ দিয়ে পানের রস বেরিয়ে যায়। অনেক ভেবে জিন ভাইজান দেখে এদেশের অস্ত্র দিয়ে কোনোভাবেই ইতশ্রেণীর এই পার্টি গডফাদারের চেলাদের মারা সম্ভব না। এই অপরাধীদের শিকড় বাংলা মাটির যত গভীরেই থাক না কেন আমি তার মূল সহকারী পুড়ে ফেলবো, যেন ভবিষ্যতে আর কোনো বিষাক্ত ফলের জন্ম দিতে না পারে। তাই জিন ভাইজান এবার কোহেকাফ নগর থেকে অস্ত্র আমদানি করে। মারাত্মক মরণঘাতী এই অস্ত্রের দুপাশে দুটি অটোরিকশার হেডলাইট অ্যাটাচমেন্ট, দুটি মিডিয়াম সাইজের ড্রিল বিট ও মাঝখানে একটি বড় ড্রিল বিট লাগানো আছে। পূর্বের সিকোয়েন্সের কন্টিনিউটি রাখতে সিনেমার নির্মাতা জিন ভাইজানের স্যান্ডো গেঞ্জিতে রক্ত লাগাতে বলে, কিন্তু পাইলসের রক্তে জিন ভাইজানের কয়েকটি প্যান্ট অলরেডি নষ্ট হয়ে যাওয়ায় জিন ভাইজান গেঞ্জিতে রক্ত লাগাতে আপত্তি জানায়। পরে সুচতুর নির্মাতা ভিএফএক্সের মাধ্যমে গেঞ্জিতে রক্ত লাগিয়ে হলিউড বলিউড সবাইকে দেখিয়ে দেয় আমরাও পারি। তার ছোট্ট একটা ছড়িতে আমার জীবন অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, তাই আজ আমিও বললাম আই এম সরি। আমি বললাম তো আই এম সরি, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। আমি একবার যা বলি দ্বিতীয়বার বলি না। এভাবেই শেষ হয় দুই সহোদর ব্লাউজ জিনের জীবনের অমর গাথা। বাংলা সিনেমায় এই দুই সহোদর ভাইয়ের অবদান মানুষ চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খানের বাচ্চা খা।